গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। এখন বেজে গেছে ঘড়িতে 9:30। মিথ্যা কথা, 9:30 না, 9:30। তো এখন বসেছি খেতে, খেয়ে দিয়ে তারপর দিদিবাড়ি থেকে যাবো বাড়িতে। তো এই যে বাবাই খাচ্ছে, মেয়ে খাচ্ছে, আর এক ভিখারি খাচ্ছে, আর আমি ফকিন্নি খাচ্ছি। আরেক পণ্ডিত পুজো দিচ্ছে। গেল পণ্ডিত। তো আমি খাই, তোমরা একটু লোভ লাগাও, আমি খাই। হ্যাঁ, এই যে ও খাবে না, ও বলছে। তো এই যে ভিখারির খাওয়া। লঙ্কা দারুন। তো আমি খেয়ে নিই, তোমরা দেখে নাও আমার খাওয়া। আমি খাচ্ছি, তোমরা তাকিয়ে তাকিয়ে দেখো, কিন্তু কেউ লোভ দিও না, সেটাই বলবো। যাওয়ার জন্য ব্যাগ রেডি, দিদির ছেলেও রেডি, আমি নিজে রেডি, আমার মেয়ে রেডি, আমাদের ব্যাগ রেডি, আমার মেজদি রেডি, দিদির মেয়ে রেডি, একদম সবাই আমরা রেডি। শুধু বদ্যি বাদে ও রেডি হচ্ছে। আর এটা হলো আমি। তো আমাকে বলো কমেন্ট করে কেমন লাগছে। আর বাপের বাড়িতে চলো এক্ষুনি, আমাকে ভালো করে দেখে নাও। এই যে আমি এভাবে সেজে নিয়েছি, তো তোমরা কমেন্ট করে বলবে প্লিজ। তো বাড়ি থেকে বের হয়ে আসছি, এখন আমি দেখাবো আমার বদ্দিকে। এই হলো আমার বদ্দি। দিদি রেডি হয়েছে, তোমরা কমেন্টে বলবে আমার দিদিকেও কেমন লাগছে। তো এখন টোটো আসার অপেক্ষা। এখন টোটো আসলে আমরা টোটোতে উঠে পড়বো, উঠে তারপর আমরা যাব আমাদের বাপের বাড়িতে। তো টোটো চলে এসছে, হাই রোডে চলে এসছি। এখন এখান থেকে আমরা চলে যাব। আর যেতে যেতে খাগড়াবাড়িতে এত প্রচুর মানে কি বলবো, এত জ্যাম হয়েছে, ওখান থেকে বের হতে আমাদের আধা ঘন্টা লেগে গেছে, প্রচুর জ্যাম হয়েছিল। তো আমরা যাই হোক টোটোতে সবাই ছিলাম, গল্প করতে করতে আমাদের সময়টা কেটে গেছে। তো চলো তোমাদেরকে আমি আমাদের কোচবিহারের পরিবেশ দেখাচ্ছি। আর এখনও রাজবাড়িতে যাইনি, যেহেতু যখন রাজবাড়িতে যাব তোমাদেরকে অবশ্যই রাজবাড়িটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এখন যেহেতু আমি রাজবাড়ির সামনে দিয়েও যাচ্ছি না, আমি দিদি বাড়ি থেকে মানে খাগড়াবাড়ি থেকে এখন বাপের বাড়িতে যাব নিউ কোচবিহার হয়ে। ঠিক আছে, ওই ব্রিজটা হয়ে আমি যাব, তাই তোমাদেরকে আমি
কোচবিহারের রাজবাড়িটা দেখাতে পারিনি। নেক্সট দিন অবশ্যই রাজবাড়িতে গেলে আমি তোমাদেরকে দেখাবো রাজবাড়িটা, ঘুরে ঘুরে যতটা পারি আমি তোমাদেরকে দেখাবো। আর এখন আমাদের বাড়িতে যাওয়ার পথে চারপাশের পরিবেশটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, তোমরা দেখো আমার বাপের বাড়িতে যাওয়ার আগে পরিবেশটা কীরকম, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বা করার চেষ্টা করছি। তোমরা একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখে নাও, কেউ স্কিপ করো না, ভালো মজাদার ভিডিও আসবে। এখন থেকে চোখটা কিন্তু রাখতে হবে আমার ভিডিওতে, কেউ কিন্তু স্কিপ করলে হবে না একদম, বুঝতে পেরেছো বন্ধুরা? তোমরা অবশ্যই দেখো। আর বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, মোবাইলটা বের করলে এখন মোবাইলটা ভিজে যাবে। আর দেখো প্রচুর জ্যাম হয়েছে। আর একটা দেখো বাস চলে এসছে, বাসটা দেখে মনে হচ্ছে বাড়িতে চলে যাই, ঠিক আছে? তো যাবো টেনশন নেই, যাবো ময়নাগুড়ি, তো আবার ফিরে যাব। ময়নাগুড়ি তো আমার এখন মানে কি বলবো, ওটাই আমার বাসস্থান। আর খাগড়াবাড়ি থেকে এটা চলে গেছে রাজবাড়ির দিকে, একদম মেন টাউনে। আর এটা দিয়ে কোথায় যায় আমি জানি না, সঠিক জানি না। এটা দিয়ে মনে কি চাপাগুড়িতে যাওয়া যায় অনেক জায়গায়, আমি জানি না সঠিক এটা দিয়ে কোথায় কোথায় যাওয়া যায়। আর এটা দিয়ে যাচ্ছি নিউ কোচবিহার হয়ে বাড়িতে। তো চলো যেতে যেতে তোমাদেরকে আমি দেখাচ্ছি আরও পরিবেশ, তোমরা দেখতে থাকো ভালো করে। অনেকটা চলে এসেছি,
বাড়ির কাছাকাছি। এখন আমরা বাড়ির গলিতে যাব সামনে। তো চলো, আর এখানটায় দুটো বাস দাঁড়ানো ছিল, তাই জন্য বাসগুলোই উঠে পড়েছে। যাই হোক, চলো 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 তাড়াতাড়ি আমাদের বাড়িতে যেতে হবে তো, তাই না বলো? আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও তো যাবে। চলো তোমাদেরকে আমি আমাদের বাড়ির পরিবেশটা দেখাচ্ছি, বাড়ির সাইডটা। একদম বাড়িতে যাওয়ার আগে মেয়ে কান্না করছে বলে আমি ভিডিওটা আর করতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকু করেছি। আর আমাদের বাড়িতে যেতে হলে না পুকুর পাড় আছে, পুকুর পাড়ের পরিবেশটা তোমাদেরকে দেখাবো। তোমরা দেখো, ভীষণ 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 সুন্দর লাগছে পরিবেশটা। আমার তো ভালো লাগে, আর তোমাদের কার কার ভালো লাগে ঝটপট কমেন্ট করে বলে দিবে আমাকে যে এই পরিবেশটা তোমাদের কেমন লাগে। ঠিক আছে, তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের বাড়িতে যাওয়ার আগে পুকুর পাড়টা কেমন লাগে। আমার কিন্তু সত্যি বলছি ভীষণ ভালো লাগে। আর এখানটায় যদি আমি রিলস বানাই, আমার রিলসে না খুব ভিউজ আসে এখানটায় ভিডিও করলে। আমি কোচবিহারে আসাতে আমার কোচবিহারটা আমার জন্য খুব লাকি, খুব ভালো ভালো ভিডিওতে ভিউজ হয়। যাই হোক, তোমরা না দেখলে কি আর ভিউজ হবে বলো? তোমাদেরকে তো আমাকে ভালোবাসা দিতে হবে, তাহলে তো আমার ভিডিওতে ভিউজ হবে। আর আমাকে ভালোবাসা দিলে আমিও উৎসাহতে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। তোমরা যেহেতু এত কষ্ট করে আমার ভিডিওগুলো দেখো, আমাকেও তো কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাতে হবে ভালো ভালো, তাই না বলো? আর তোমরা যদি আমার ভিডিও না দেখো, আমি কি করে ভিডিও বানাবো বলো? আমাকে তো বলতে হবে যে দিদিভাই ভিডিও ভালো লাগছে। আর যেই পুকুরটার কথা বলেছি, এই দেখো আমাদের পুকুর, এই পুকুরটাতে কোনো কচুরিপানা নেই। আর এই পাশের পুকুরটাতে কচুরিপানা আছে। এখানটায় সব মিলে 6টা নদী আছে। এই যে এটা দেখছো, মাঝখানে কিছুটা আবার ক্ষেত, তার পাশে আবার নদী, এই পাশে আছে আরও 4টে ছোট ছোট, একটা বড় বড়, সবগুলো 4টে। আর আমি বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে দিদির সঙ্গে চলে যাচ্ছি দোকানে, মানে আমার সর্দির সঙ্গে। আর আমি দোকানে যাচ্ছি, ওকে একবার হাত ধরছি, আমাকে লোকে দেখছে ভিডিও করতে আর লোকে হাসছে। আমি বলি কি কোনো ব্যাপার না, হাসুক, আমরাও চল হাসি। এর জন্য আমি আর আমার দিদিও কিন্তু হেসে নিলাম একটু। তো চলো, দোকান থেকে খরচাটা নিয়ে চলে এসেছি এখন বাড়িতে এসে দেখি পুরো আসর জমে গেছে। এখানে বাবু রয়েছে, আমার মেয়ে রয়েছে, আমার দিদি রয়েছে, আমার দিদির এক বান্ধবী বলো বা আমাদের দিদি বলো বা বান্ধবী বা বৌদি, যে কোনো একটা হলেই হলো। আর এখন চলে এসেছি তোষার পাড়টাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। প্রচুর 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 ধানের গাছ, সব সবুজ হয়ে আছে। মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেল, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি এখন সবুজ বাগান দিয়ে যাব কলা বাগান দিয়ে যাব আমি তোষার পাড়ে। তো তোমাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করছি, তোমরা দেখো আর ঝটপট কমেন্ট করবে, ঠিক আছে? দেখে আর আগে জানো তো, এই যে এই বান্ডিলটা দেখছো, এই বান্ডিলের উপরে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে জল দেখতাম। প্রচুর জল হতো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা জলকে দেখতাম। আর এখন কি বলবো বলো, ওর সাথে তো জল নেই, কোনো চর নেই, তারপর মানে কোনো কিছু নেই। এখন তোষার করেও আবাদ করে, প্রচুর আবাদ দেখি। এক সাইডে তরমুজ করে, যেমন কলা ক্ষেত আছে, কারো করলা গাছ আছে, করলা ক্ষেত, তারপর কারকোল ক্ষেত, এসব কলা ক্ষেত, ডালের ক্ষেত, তারপর কালাই নাকি কি বলে না, ওইটাও আছে। তো যাই হোক, দেখো একদম ভালো লাগে না। আগের তোষাটা ভীষণ ভালো লাগতো, জল আছে ওই পারে, আর আমরা তো ওই পারে যাব না। আর এখন যেহেতু মানে কটা বাজে, ঘড়িতে 5:30 6টার মতো বাজে, তাই জন্য তো আরও যাব না। মেয়ে আছে, বাচ্চা, ছোট ছোট বাচ্চা, তো ওদেরকে নিয়ে তো যাওয়া যাবে না। যাই হোক, অনেকটা সাহস নিয়ে চলে এসেছি। এখানে দাঁড়িয়ে আছে দেখো দিদির ছেলে, দিদি, আমার কোলে আমার মেয়ে, আমি, আমার মা, সবাই।
যেই নাকি মাকে বলেছি মা আমি ভিডিও বানাচ্ছি, এবার দেখবো আমার মা কী করে মাথায় আঁচল দিয়ে নিচ্ছে পুরো দমে। আর আমার দিদিও দেখো আঙুল দেখিয়ে দিল ভিডিওতে। আমরা গিয়েছিলাম তোষায়, তোষায় গিয়ে মেয়ে ঘাড়ে গলা চিপে ধরেছে ঘাড়ে বসে। আর ভিউটা দেখো, ভীষণ 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 সুন্দর দেখতে, কিন্তু ভীষণ ভালো লাগে ক্যামেরাতে, কিন্তু সামনে কিন্তু বেশি একটা ভালো লাগে না, সেটা তোমরা সবাই জানো আর আমিও জানি। আর আগে এখান থেকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে না জল দেখতাম, এই সম্পূর্ণ এসব না ঝড় বৃষ্টি যখন জল ছাড়তো তখন এটা দেখতাম, দাঁড়াও দেখতাম। আর এখন একদম তোষার চরেও মানুষ আবাদ শুরু করে দিয়েছে, আবাদ করে। আর এই যে জঙ্গল, প্রচুর প্রচুর জঙ্গল। আর এই সাইডটাতে কলা ক্ষেত, এই সাইডটাতে ধানের ক্ষেত, এই যে ধানের ক্ষেত, একদম প্রচুর ধানের ক্ষেতে একদম ভরা। এই যে আর আকাশটা দেখো, এই দেখো একটা জিনিস দেখাই তোমাদেরকে, দাও চলো এই দেখো, চলে এসেছি আমরা, রাস্তায় উঠে পড়েছি, এই রাস্তা ধরে একদম বাড়িতে। তো চলো বাড়ি গিয়ে তারপর কথা হচ্ছে তোমাদের সঙ্গে, শেষ না এখনই শেষ করে দিই। তো আজকের জন্য ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো সেটাই বলবো। তো টাটা আজকের জন্য।